লন রোলার। তো আজকে লন রোলার সম্পর্কে আমরা শিখব। লন রোলার এর দুটো টাইপ আজকে আমরা দেখব লন রোলারের। একটা হলো লন রোলার টানার ক্ষেত্রে, আর একটা হলো লন রোলার ঠেলার ক্ষেত্রে। তো লন রোলার ঠেলার ক্ষেত্রে প্রথমে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে এটা হলো ভূমি, এই যে এটা হলো ভূমি, আর ভূমির উপরে এই যে লন রোলারটা। লন রোলারের এটা হলো চাকা, আর এটা হলো হাতল। আর আমরা লন রোলারকে ঠেলবো, অর্থাৎ সামনের দিকে নিয়ে যাব, তো ঠেলে ঠেলে। তো লন রোলার কী কাজে ব্যবহৃত হয়? লন রোলার ব্যবহৃত হয় মাঠকে, ফুটবল বা ক্রিকেট খেলার মাঠকে সমতল করার জন্য লন রোলার ব্যবহার করা হয়। তো লন রোলার আমরা সামনের দিকে নিয়ে যাব, সেই জন্য আমরা হাতল বরাবর একটা বল, এফ বল প্রয়োগ করছি। এই বরাবর একটা এফ বল প্রয়োগ করছি, যার কারণে আমাদের দুটো, এই যে এই লব্ধি ভেক্টরটা এটা নিচের দিকে হচ্ছে। আর আমাদের এই লব্ধি ভেক্টরকে দুটো অংশে ভাগ করেছি, একটা হলো এফ কস থিটা, একটা হলো এফ সাইন থিটা। অর্থাৎ এই দুই দিক বরাবরই আমাদের বল ক্রিয়ারত রয়েছে। এই এফ কস থিটা বরাবর একটা বল রয়েছে এবং এফ সাইন থিটা বরাবর একটা বল রয়েছে। আর এই দুইটা বলের সমষ্টি হলো এই এফ। আর এই এফ ভেক্টরটাই আমাদের লন রোলারকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর তো এই যে এখানে এফ কস থিটা আমাদের লন রোলারকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর এফ সাইন থিটার কাজ হলো এখানে আপাত ওজন বৃদ্ধি করবে। আপাত ওজন কি? আমাদের এখানে এমজিকে বলা হয়েছে প্রকৃত ওজন এবং আরকে বলা হয়েছে যে লন রোলারের আপাত ওজন। তো আপাত ওজন বৃদ্ধির কারণে কি হবে? মাঠের উপর চাপ প্রয়োগ বেশি হবে এবং মাঠটা সমতল হবে তত ভালো, অর্থাৎ এটা বেশি কার্যকরী হবে। তো আর আমাদের হচ্ছে নিচের দিকে একটা বল কাজ করছে, এই লন রোলারের যে ওজনটা এমজি, এমজি নিচের দিকে কাজ করছে, এই এমজি আর হলো এফ সাইন থিটা। এই জন্য আমরা এই লব্ধি ভেক্টরকে দুটো অংশে ভাগ করেছি, এফ সাইন থিটা, এফ সাইন থিটা এবং এফ কস থিটা। আর এফ সাইন থিটার নিচের দিকে। তো এই আমাদের এই আর একটা বল দেখবো হলো উপর দিকে একটা বল কাজ করছে, সেটা হলো আর। তো আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া বল রয়েছে। তো যেহেতু এই লন রোলারটি ভূমির উপর একটা বল প্রয়োগ করছে, তো যে পরিমাণ বল প্রয়োগ করছে সেই পরিমাণ বল লন রোলারের উপর ভূমি প্রয়োগ করছে, আর সেই বলটাই হলো আর। আর যদি ভূমি বল প্রয়োগ না করতো তাহলে তো লন রোলারটা মাটির নিচে দেবে যেত, মানে মাটির ভিতরে ঢুকে যেত। সেই জন্যে এই আর বলটা উপর দিকে কাজ করছে, আর যে ওজনটা এমজি সেটা নিচের দিকে। তো এইভাবেই লন রোলার সামনের দিকে যাবে। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এফ সাইন থিটা তো উপরেও দিতে পারতাম এবং এফ কস থিটা তো নিচেও দিতে পারতাম, কেন তা দিলাম না? তো এটা হলো কোশ্চেন একটা আসতে পারে। তো তো আমরা প্রথমে দেখি যে এফ সাইন থিটা কী জন্যে আমরা নিচের দিকে দিলাম। তো এখানে একটা জিনিস শিখতে হবে, এফ সাইন থিটা নিচের দিকে দেওয়ার কারণ রয়েছে, এবং সেই কারণটা বলি যে একটা ভেক্টরকে আমি যদি দুটো উপাংশে ভাগ করি, তাহলে তারপর আবার ওই দুটো উপাংশকে যোগ করলে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে যোগ করলে হবে, এখানে যোগ করলে আমার সেই সেই ভেক্টরটাই পাওয়া লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2। তো প্রথম এক্সাম্পলে দেখতে পাচ্ছি একটি ভেক্টর এফ নিচের দিকে কাজ করছে, এদের লব্ধি, এবং এদের দুটো উপাংশ হলো এফ সাইন থিটা এবং এফ কস থিটা। তো কথা হলো যে আমাদের আমরা তো এটা জানি যে দুটা ভেক্টর দুই দিকে কাজ করলে এদের লব্ধি এদের মাঝখান বরাবর দিয়ে যায়। সবসময় দুটা ভেক্টরের মাঝখান বরাবর দিয়ে তাদের লব্ধি যায়। তো এফ কস থিটা এবং এফ সাইন থিটা এবং এদের লব্ধি এফ এই দিকে। তো এদের দুটো উপাংশ ভাগ করলে এফ কস থিটা এবং এফ সাইন থিটা হয়, এবং আমরা এফ সাইন থিটা এবং এফ কস থিটা যদি যোগ করি, তাহলে আমরা এফ লব্ধিটা পাবো, এবং এফ লব্ধিটা পাবো। এবং আর একটা যেটা হলো যে এফ সাইন থিটাটা আমরা উপরেও দিতে পারতাম। তো দেখি একটা উপরে দেখি এফ সাইন থিটাটা আমরা উপরে দিয়েছি, তো এবং এফ কস থিটা আমরা এই দিক বরাবর দিয়েছি। তো এখন দেখা যাক, এবার তো এদের লব্ধি তো আর এই দিক দিয়ে যাবে না, কারণ আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি সবসময় মাঝ বরাবর দিয়ে যায়। তো এদের লব্ধি উপরের দিকে হবে, অর্থাৎ এই দিক বরাবর। তো কিন্তু আমাদের লব্ধি তো নিচের দিকেই হতে হবে, কারণ আমরা তো হাতলের এই দিক বরাবর বল প্রয়োগ করছি। এই যে হাতল ধরে এই দিক বরাবর বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছি। তো আমাদের লব্ধি মাস্ট এই দিকে হতে হবে, নিচের দিকে লব্ধি আমাদের মাস্ট এই দিকে হতে হবে। সো এটা হবে না, কারণ আমরা যদি উপর দিকে এফ সাইন থিটা নেই, তাহলে তাদের লব্ধি এই দিক বরাবর হচ্ছে,
অর্থাৎ উপর দিকে, কিন্তু আমাদের তো উপর দিকে না, আমাদের নিচের দিকে লাগবে লব্ধি। সো এই টাইপটা শেষ। তো আর একটা টাইপ যেটা হলো লন রোলার টানার ক্ষেত্রে। এখন লন রোলার টানার ক্ষেত্রে টাইপটা শিখব। এই জন্য একটা চিত্র দেখা যাচ্ছে যে একটি লন রোলার, এটা হলো লন রোলারের হাতল। অর্থাৎ লন রোলারের যে হাতল, এই লন রোলারের এটা হলো হাতল, আমরা লন রোলারকে টেনে নিয়ে যাচ্ছি। তো এদের যেই আমাদের লব্ধি ভেক্টরটা সেটা উপরের দিকে, কারণ আমরা টেনে এই দিকে নিয়ে যাচ্ছি, যার কারণে এদের দুটি উপাংশে ভাগ হয়েছে, এফ কস থিটা এবং এফ সাইন থিটা। এফ কস থিটা লন রোলারকে সামনের দিকে নিয়ে যাবে এবং এফ সাইন থিটা যেটা রয়েছে সেটা তো উপর দিকে, অর্থাৎ আমরা দুটো উপাংশে ভাগ করেছি। এটা এখানে একটা কিছু কথা আছে, সেটা একটু পরে বলবো। তো আর এখানে একটা জিনিস ভুলে গিয়েছিলাম, যে এই যে আর, অর্থাৎ এটা এই দুটোর সমান হবে, আর ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা। কারণ এটা যদি এই দুটোর সমান না হইতো তাহলে তো লন রোলার মাটির ভিতরে ঢুকে যেত। তো এই দুটা এটা সমান হওয়ার কারণে এই লন রোলার মাটির উপরে রয়েছে। আর লন রোলার টানার ক্ষেত্রে যে বিষয়টি, এই যে এফ সাইন থিটা এবং এর যে আমাদের যে মাটি যেই বলটা প্রয়োগ করছে যেটা হলো আর, সেটা সবসময় উপরের দিকে থাকবে। অর্থাৎ এফ সাইন থিটা এবং এফ আর প্লাস এমজি হবে, আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন থিটা। তো এখানে আপাত ওজন হ্রাস পাচ্ছে, যার কারণে লন রোলার টানা সহজ। আপাত ওজন হ্রাস পাচ্ছে মানে কি, এই যে আপাত ওজন আর এমজির থেকে এফ সাইন থিটা মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু তা না, এখানে এমজির সাথে এফ সাইন থিটা যোগ হচ্ছে, অর্থাৎ আপাত ওজন এখানে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে কি করছে, আপাত ওজন কমে যাচ্ছে। আপাত ওজন যখন কমে যাবে, বল যখন কমে যাবে, তখন লন রোলার টানা সহজ হবে। তো এখানে কিছু স্টেটমেন্ট আছে। একটা স্টেটমেন্ট হলো লব্ধির মান শূন্য হয় যখন দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করে এবং তাদের মান সমান হয়। তো আমরা দুটো ভেক্টর দেখতে পাচ্ছি এ এবং বি, এদের মানও সমান, সো এদের লব্ধি শূন্য। আর একটা স্টেটমেন্ট, সেটা হলো স্টেটমেন্ট 2। চিত্রের অক্ষ বরাবর কোনো মুভমেন্ট হচ্ছে না। যে আমাদের যে চিত্র আছে, একটু দেখালে বোঝা যাবে, আমাদের যে চিত্রটা আছে, এই চিত্রের আমাদের এই চিত্রর ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষ বলতে এই অক্ষ বোঝানো হয়েছে, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এটা এক্স এবং এটা হলো ওয়াই। তো আমাদের ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট হচ্ছে না, শুধু এক্স অক্ষ বরাবরই মুভমেন্ট হইতেছে, তাই ওয়াই অক্ষের লব্ধি শূন্য। তো আমি বলি যে আমাদের ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো বল প্রয়োগ হচ্ছে না, শুধু এই এক্স অক্ষ বরাবরই আমাদের যে মুভমেন্টটা হচ্ছে। তো ওয়াই অক্ষের ফোর্সগুলো হলো এখানে এই এফ সাইন থিটা এবং আর হলো ওয়াই অক্ষের মুভমেন্ট, মানে ওয়াই অক্ষের ফোর্স। আর ওয়াই অক্ষের লব্ধি শূন্য হবে, এই ওয়াই অক্ষের লব্ধি শূন্য হবে যখন এই এফ সাইন থিটা এবং এফ আর এর যোগফল আমাদের এই নিচে যে বল কাজ করছে এমজি এর সমান হয়। তো আমাদের এফ সাইন থিটা প্লাস আর ইকুয়াল টু এমজি হলেই আমাদের লব্ধি শূন্য হবে। কারণ লব্ধি শূন্য কখন হয়, যে আমরা দেখলাম যে লব্ধির মান যদি শূন্য হবে যখন দুইটা বল পরস্পরের বিপরীতে ক্রিয়া করবে এবং তাদের মানও সমান হবে। তো আমাদের কিন্তু বল দুইটা বিপরীতে ক্রিয়া করছে এবং তাদের মান সমান হওয়ার কারণেই আমাদের ওয়াই অক্ষ বরাবর লব্ধি শূন্য এবং ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট নেই। আর যদি ওয়াই অক্ষে লব্ধি শূন্য না হইতো তাহলে লন রোলার ওয়াই অক্ষ বরাবরও ক্রিয়া করতো, মানে মুভ করতো।
তো এই লন রোলারের থেকে দুইটা কোশ্চিন হতে পারে, এই লন রোলার বিষয়ে থেকে দুইটা কোশ্চিন আসতে পারে যে লন রোলার টানা সহজ নাকি ঠেলা সহজ। তো লন রোলার অবশ্যই টানা সহজ, মানে লন রোলার টানা সহজ, কারণ আমাদের এই যে দেখা যাচ্ছে যে এই দিকে আপাত ওজন এখানে প্লাস হচ্ছে আর ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা, যেহেতু এখানে আপাত ওজন মানে বৃদ্ধি পাচ্ছে, এফ সাইন থিটা এক্সট্রা বল এখানে আমাদের প্রয়োগ মানে যোগ হচ্ছে, তার কারণে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে টানা অর্থাৎ মানে ঠেলাটা একটু কষ্টকর হবে। আর এখানে যেহেতু আপাত ওজন এক্সট্রা বল মাইনাস হয়ে যাচ্ছে, যে এক্সট্রা বলটা এখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এটা ঠেলা বেশি সহজ হবে। আর যে আর একটা কোশ্চেন হইতে পারে, লন রোলার ঠেলা বেশি কার্যকর নাকি টানা বেশি কার্যকর। ঠেলা অবশ্যই ঠেলা, কারণ কি আমাদের যে এই দিকে এক্সট্রা এফ সাইন থিটা নিচের দিকে কাজ করছে, আমাদের কিন্তু এফ সাইন থিটা এখানে নিচের দিকে কাজ করছে, যার কারণে নিচের দিকে একটা এক্সট্রা বল প্রয়োগ হচ্ছে, যার কারণে আমাদের যেই মাটি সমতল করার বিষয়টি সেটা ভালোভাবে হবে, কারণ এখানে এক্সট্রা বল কার্যকরী হচ্ছে, যার কারণে মাটির উপর বল প্রয়োগ বেশি হবে, আর যার কারণে আমাদের ভূমিটা বেশি সমতল হবে। কিন্তু এদিকে কিন্তু তা হচ্ছে না, এখানে কিন্তু এফ সাইন থিটা উপর দিকে, অর্থাৎ মাটির নিচে এক্সট্রা কোনো বল প্রয়োগ হচ্ছে না, এই এফ সাইন থিটা প্রয়োগ হচ্ছে না, যার কারণে আমাদের লন রোলার ঠেলা বেশি কার্যকর। আর আরেকটা কোশ্চেন হইতে পারে লন রোলার ঠেলা এবং আপাত ওজনের পার্থক্য কত। তো এটা এটা শুধু এই দুইটা মাইনাস করে দিলেই হয়ে যাবে, এই এই যে এটার থেকে এটা মাইনাস করে দিলেই এটা হয়ে যাবে। তো এটাই ছিল মোটামুটি লন রোলার সম্পর্কিত কনসেপ্ট এবং এই রিলেটেড আসতে পারে এরকম কোশ্চেন।